পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা আজ পর্যন্ত হয়নি। কিয়ামতের আগে যদি হয় তো আল্লাহ জানেন। এত বড় বন্যা হয়েছিল। ওখানে একটা পাহাড় ছিল, ছোট পাহাড়, এর নাম জুদি। জুদি পাহাড়ের উপরে একটা মানুষ দাঁড়িয়ে যতটা উঁচা হবে অত দূর পর্যন্ত পানি উঠেছিল। কেন? নবী নূহের একটা শয়তান বেটা ছিল, তার নাম কেনান। কেনান জুদি পাহাড়ের উপরে চড়ে নিয়ে বলছিল যে তোর আল্লাহকে দেখছি, এবার বন্যাতে আমাকে মারবি। আল্লাহ তাআলাও বলেছিলেন যে তোকে দেখছি, এইবার ইঁদুর মারা করে মারবো এক একজনকে। জুদি পাহাড়ের উপরে পানি হলো। ইতিহাসে লিখছে কোন নারীর কোলে ছিল বাচ্চা। এই মাইক কেমন কেন করছে তোরা? লুজটাকে কড়া ঘর গলা বসিয়েছি যে একবার করে। যখন দেখলো যে পানি বাড়তে বাড়তে নাক বরাবর হয়ে গেল, এরা সব বদমাস মেয়ে ছেলে, তো নিজের নাকে যদি পানি ঢুকে যায় তাহলে তো বাঁচবে না। তো শতক চেষ্টা করে বন্যার পানি থেকে বাঁচার জন্য কি দিয়ে বাঁচবে? যদি দুখানা ইট পাওয়া যায় তো পায়ের তলে দিয়ে দাঁড়াবে, তো কমসে কম 4 আঙুল বাঁচা যাবে। বন্যা যদি মরতে লাগে তো বেঁচে গেলাম, যদি বেড়ে যায় তো আর একখানা ইট দিব, একটু উঁচা করব। বাঁচার জন্য মানুষ তদবির করে। পাহাড়ের উপরে এমনও মেয়ে ছেলে ছিল যাদের কোলে বাচ্চা ছিল, এরা নবী নূহকে মানেনি। আযাব যখন তাদেরকে ঘেরল বন্যার, তখন বন্যার পানি যখন বাড়তে বাড়তে নাক বরাবর হয়ে গেল, বাঁচবার তাগিদে কোলের বাচ্চাকে পায়ের তলায় রেখে দিয়ে বাচ্চার পিঠের উপরে দাঁড়িয়ে মায়েরা 4 ইঞ্চি 4 আঙুল উপর দিকে নাকটাকে জাগিয়েছে, তবুও তাদেরকে আল্লাহ তাআলা রেহাই দেননি। ডুবে মরেছে ওই বজ্জাত মেয়ে ছেলে। আর এর উপরে আল্লাহ কোরআনে বলছেন ওয়া আমতারনা আলাইহিম হিজারাতান। আল্লাহর ফেরেশতাদেরকে অর্ডার করলেন আল্লাহ তাআলা, ফেরেশতারা এই এলাকাটার উপরে তোমরা আসমান থেকে পাথর বর্ষণ শুরু করে দাও। চুনা চুনা মাটি, লাল লাল পাথরে পাথরে মাটি, কাঁকুরে কাঁকুরে মাটি বর্ষাতে শুরু করে দাও। 300 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম ওজনের এরকম সাইজের ঢেল পাথর টুকরা টুকরা হয়ে বর্ষিতে লাগলো। কতটা বর্ষিল, জমিনটা নিচু দিকে ধসে গেল এবং ওইখানে পাথর বর্ষে একেবারে পলি পড়তে মাথার উপরে 30 হাত 40 হাত করে মাটি হয়ে গেল। এমন করে নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভরে দিলেন যাতে জীবনে কোনোদিন তাদের নামগন্ধ না পাওয়া যায়। তাহলে দুটো স্ত্রীকে নিয়ে দুনিয়ার দুটো মানুষ কেঁদেছে। এবার আপনি বলুন, এই দুটো মানুষের মুখ থেকে কি এটা দুয়া বেরিয়েছিল না বেরোয়নি? আল্লাহ, তুমি আমাকে এমন পড়োশি দিও না যে পড়োশি আমাকে জ্বালিয়ে খাই, এমন স্ত্রী দিও না যে স্ত্রীটা আমার মোচ দাড়ি চুলকে টাইম হওয়ার আগে পাকিয়ে দেয়। আয় আল্লাহ, এমন ছেলে তুমি দিও না যে ছেলেটা আমাকে গোলাম বানিয়ে দেয়। এই দুয়াটাই ওরা করতে চেয়েছিল। কেন যে তাদের দুজনেরই স্ত্রী তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছিল, দুঃখে ফেলে দিয়েছিল, বেদনায় ফেলে দিয়েছিল, দিয়ে তাদের সুখকে কেড়ে নিয়েছিল। স্ত্রী যদি ওদের মতো হয়ে যায়, একটাও চুল 40 বছরের আগে পর্যন্ত আপনি আর পাকা দেখতে পাবেন না, সব কাইসার বোন হয়ে যাবে। কিসের ঠেলায়? বাড়িওয়ালির ঠেলায়। লবণ নাই, মিঠা ভাষায় বলো লবণ নাই জি, লবণ নিয়ে আসিও তো। এদিকে বাসন আছড়াবে, গিলাস আছড়াবে, থালি আছড়াবে, আর ওই ভাষা হারামের বাড়িতে এসে জীবনের সুখ পাইল না। আজ হলদি আছে তো মরিচ নাই, কাল মরিচ আছে তো পেঁয়াজ নাই, আর পেঁয়াজ আছে তো রসুন নাই, এখন রাঁধিতে বসেছি তো একটুও লবণ নাই, কোনঠে যাই ও গাঁঠার বাড়ি ছেড়ে আমি এখন। এটা কি ঠিক হলো? এটা তো ঠিক স্ত্রীর পরিচয় নয়। স্ত্রীর পরিচয় হলো কি, অভাব হতে গেলে স্বামীকে বলতে হবে তোমার কাজ হলো কম করা, আর পুরুষের কাজ হলো বেশি করা। তোমার কাজ হলো শেষ করা, আর তোমার পুরুষের কাজ হলো এনে এনে ঢেরি লাগা।
তুমি শুধু বলবা যে বাজার যেছ একটা লবণের প্যাকেট আনিও, তাহলে তো হয়ে গেল। তো তুমি কোন 14 মানে বেটি ছেলে যে রান্না করতে বসে তোমার লবণ শেষ হয়ে গেল, আর তখন তুমি ঝাঁ 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 করে নিজের স্বামীটাকে গাল পাড়ছো? তোমার নিজের দোষ গেল না? এক একগুলো নেচার খারাপ আছে। জি, এই জন্য রসুল্লাহ বলছেন এই দোয়া করো, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চাও তো আল্লাহর কাছে এইরকম বিবি চাও। দুটা পোড়া কপালের লোক যাদের কথা এখনো বলিনি, দুটা পুরা কপাল নারীর কথা আপনাকে বললাম, আর ওদের পুরুষ দুটা হলো কি ভাগ্যবান। এবার দুটা পুরুষের নাম বলছি, এদের কপাল পুরা, আর এদের স্ত্রীটা হলো ভাগ্যবতী। উল্টা, একটার নাম আসিয়া, ফেরাউনের স্ত্রী, স্ত্রী জান্নাতি আর স্বামী পাকা জাহান্নামী। অথচ ওর চোখের সামনে, ফেরাউনের সামনে এমন দৃশ্য ফুটে উঠেছে যে স্ত্রীর কথা মতো চলে নিজের কপালটাকে ভালো করে নিতে পারত এবং স্ত্রীর সঙ্গী হয়ে জান্নাতের ভাগীদার হতে পারত। কিন্তু আল্লাহ তাআলা ওকে এমন মার দিয়েছে যে ওর আক্কেলের তালা খুলেনি। হেদায়েতের রাস্তা ছিল, কিন্তু আমি বলছি আপনাকে শুনেন, ফেরাউনের স্ত্রী যখন কাঠের বাক্সতে বাচ্চাকে পেল, বাচ্চাটা কে? তো মূসা। বাচ্চাটাকে যখন আঙ্গনাতে নিয়ে এসে মেয়ে ছেলে পিলে গোলমাল গোলমাল করছে, তখন ফেরাউন আড়াল থেকে শুনতে পেয়ে বলছে কি হয়েছে রে? খবর গেল যে একটা বেটা ছেলে পাওয়া গেছে। দৌড়ে ফেরাউন এসে বলছে চাকুলিয়ায় জবে করতে হবে। কেন? যে এই বছর আমাকে গণকদারেরা বলেছে যে একটা পুত্র সন্তান জন্মাবে এই দেশের মাটিতে, যে ছেলেটা আমার রাজত্ব কেড়ে নেবে। অতএব বেটা ছেলেকে একটা বাঁচিয়ে রাখবো না, হাজার হাজার জবে করা হলো, আর আজকে একটা হাতে এসেছে, চাকুলিয়ায় আর ছেলেটাকে দে, আর গলায় ছুরি চালিয়ে দেবো, দিয়ে ওকে শেষ করে দেবো। লম্বা ঘটনা আছে, অতটুকু আমার দরকার নাই। ফেরাউনের স্ত্রী নিজের স্বামীকে ডেকে বলছে কুররাতু আইনিন লি লা তাকতুলুহু। এ ফেরাউন, তুমি এই ছেলেটাকে জবে করিও না, কতল করিও না। এই বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে আমার চোখটাকে ঠান্ডা করবে, তোমার চোখটাকে ঠান্ডা করবে, এবং আগামী দিনে এই ছেলেটা আমাদের অনেক কাজ দেবে, এবং হতে পারে এই ছেলেটাকে আমরা বেটা বানিয়ে নিব, ছেলে বানিয়ে নিব। কেন? যে তোমার আমার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেয়নি, আমরা দুজনই হলাম বন্ধা। তো যারা ছেলে পায় না তাদের কাছে ছেলের স্বাদ কত, আরমান কত, ওকে জিজ্ঞেস করিয়েন। জি, ওকে জিজ্ঞেস করিয়েন। তো যে 8-10টা ছেলে পেয়েছে ও ছেলের ঠেলাতে কাঁদছে, আর যে মোটেই ছেলে পায়নি তো পায়নি তার জন্য কাঁদছে। যার ছেলে পেলে বেশি, একটাকে উল্টাইছে, একটাকে পাল্টাইছে, গোসল করাতে যে একটাকে নাইন্দে চুড়াইছে, একটাকে মুছাইছে, আর মাঝে মাঝে বলছে হারামি গেলা, তারপরে হ্যাঁ বিড়াল হাঁটি হ্যাঁ উবি যা আছে, হারামিরা মরে না। রাগ যদি বেশি চড়ে যায় তো মেয়ে লোক ছেলে পেলেকে মুখে চুকে বলে দেবে কি যে হারামিরা মরে না, আওলাদ বেশি। আর যার বাড়িতে ছেলে মোটেই নেই, ও তখন আর একটা লোকের কাছে, মেয়ে ছেলের কাছে যে বলছে ফুফুকে একটা দোয়া শিখিয়ে দিত যেন আল্লাহকে একটা ছেলে দেয়। ছেলেটা যত জ্বালাইবে আমাকে জ্বালাই, আমার চামড়াকে নুচা নুচা খট্টি ফেলে দেখ, তাও আমি কিছু বলবো না। এক কুয়া তেলের শিশিকে পাটাতে ঠুঁকা যদি তেলখানি সবখানিকে ভেঙে ফেলে দেয়, উল্টিয়ে দেয়, আমি একবারও ছেলেটার উপর আমি রাখবো না যে হারে গাঁঠা তুই তেল শিশিটাকে ভাঙলি কেনা। একটা ছেলে গেলা যেমন হবে আল্লাহ একটা দিতে কহতো আল্লাহকে। ছেলে নেই তো, না থাকার বিষে ই মরছে, আর বেশি থাকার বিষে ও মরছে। তো যাদের ছেলে নেই
তাদের আরমান আর আবদার কেমন হয় তো ফেরাউনের স্ত্রীর মুখ থেকে শুনেন। বাচ্চাটা ছোট ছেলে, ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে কোলে পিঠে করে মানুষ করব, এটাকে নিজের ছেলে বানিয়ে নিব। দুধ যদি না পাওয়া যায়, দুধের বদলে যদি ঘোল পাওয়া যায় তো ঘোল খেয়েই বলবো যে দুধ পান করলাম, তো দুধের স্বাদ ঘোলে মিটে যাবে। অতএব এটা যদি আমার নিজের বাচ্চা আবার নাড়ি ছিঁড়ে দুনিয়াতে নাও বয়সে থাকে, তো এই মাসুম ভোলা ভালা কচি শিশুটাকে ছোট থেকেই কোলে নিব, আর কোলে নিয়ে আদর যত্ন করব। বড় হয়ে এই ছেলেটা আমাকে মা মা বলে ডাকবে, ওতে আমার প্রাণটা জুড়িয়ে যাবে। তোমাকে বাপ বাপ বলে ডাকবে, তো তোমার মনটা ভরে যাবে। অতএব বাচ্চাটাকে কাটিও না। সহি হাদিস বলছে কি, যখন ফেরাউনের স্ত্রী বলল কুররাতু আইনিন লি ওয়া লাকা, তোমারও চোখের জন্য উপকরণ আর আমারও চোখ ঠান্ডা করার উপকরণ, তখন ফেরাউন জোরে নিজের স্ত্রীকে বলছে বাল্লাকে লাইসা লি, তোর চোখ জুড়াতে পারে, আমার চোখ জোড়াবে না। আমি এটাকে আমার চোখ জোড়ানো মনে করি না। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2000 বছর পরে এসে কোরআনের এই আয়াতটি যখন তিনি পেয়ে গেলেন, তখন তিনি নিজের মুখ থেকে বলছেন, সেই দিন ফেরাউনের স্ত্রী আসিয়া যেমন বলেছিল এটা আমার চোখ জুড়ানো উপকরণ, আমার মনটাকে ঠান্ডা করবে এবং তোমারও চোখটাকে ঠান্ডা করে দেবে। যদি কথাটাকে ফেরাউন মেনে নিত তাহলে ফেরাউনের দুর্গতি হতো না। যেমন আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলা বানিয়ে দিয়েছেন, তেমনি ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিতেন। কিন্তু কমিনা সেই দিনই বলেছিল কি, তোর চোখ জুড়াবে জুড়াগা, আমার চোখ জুড়াবে না। বাচ্চাটাকে চোখ জুড়ানো উপকরণ বলে মানতেই চাইনি। তারপর যখন বছর দেড়েকের হলো, তো ছেলের কাজ কিছু একটু উলট পালট হতে লাগলো। ফেরাউনের চেহারাতে ছিল দাড়ি। একদিন দাড়িকে লাড়তে লাড়তে, মানে তখনকার মতন কাঠবাপের চেহারা ধরে দাড়ি লাড়তে লাড়তে আর একবার দিয়ে দিল গালে এক তামাশা। খেপে গেল ফেরাউন। ইবনে কাসিরে লিখছে, খেপে গেল ফেরাউন। এ বাচ্চাকে ভালো বাচ্চা বলা যাবে না, এ তো আমার দুশ্মন আছে। আবার স্ত্রী বলছে না, ছোট ছেলে কি বুঝে, লাড়তে লাড়তে গালে এমনি করে লেগে গেল, তো বাচ্চা ছেলে তো, ওর এগুলো দোষ ধরিও না। শেষে পরীক্ষা হলো, ওর চোখের সামনে আগুনের আঙ্গারা আর একটা ফুল রেখে, একটা কোন জিনিস রেখে, দুটো টুকটুকে লাল জিনিসকে রেখে, এই 2 বছরের শিশু 2.5 বছরের শিশুর সামনে রেখে পরীক্ষা দেওয়া হলো যে কোনটা ধরে। আর জ্ঞান তো নেই, তোরা যে বলছিস জ্ঞান নাই, তো দেখি আর জ্ঞান আছে কিনা। আল্লাহ তাআলা করাবেন। মুসা নবী লাল ফুলটাকে না ধরে লাল আঙ্গারাকে, আগুনের টুকরাকে নিয়ে মিষ্টি মনে করে মুখে দিয়ে দিলেন। যেমনি মুখে দিতে গেলেন, মুখে গিয়ে তাপ লাগলো এবং একমতে তার জিভের একটা অংশ সেঁকে গেল, পুড়ে গেল। তো এটা ইতিহাসের সূত্র থেকে বলছি আপনাকে, যার ফলে প্রমাণ হয়ে গেল যে বাচ্চার জ্ঞান থাকলে আগুন কেন হাতে করবে। মুসা নবী চিরকাল ধরে কথা বলতেন, তো একটু করে জবানের ভেতরে আড় থাকতো। আড়টা এলো কোথা থেকে? তো অনেক মুফাসসির বলছেন যে আড়টা এলো তার বাল্যকাল থেকে, যেদিন থেকে সে আগুনের টুকরাকে মুখে ভরেছিল সেদিন থেকে। সত্য হোক তো আলহামদুলিল্লাহ, মিথ্যা হোক তো আল্লাহ আপনাকেও বাঁচায় আমাকেও বাঁচায়। কিন্তু নবী মুসার মুখে ছিল আড়ষ্টতা। এই জন্য তিনি দোয়া করতেন, রব্বিশ শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার জবানের আড়টাকে খুলে দাও, ইত্যাদি ইত্যাদি। এক চান্স গেল, মুসা নবী যখন নবী হয়ে গেলেন, তখন
ডাক দিলেন একে ফেরাউনকে, এসে যে কথা শুনো আল্লাহর, যে কোন আল্লাহ ফাল্লা করতেছি সেখানে? বলছে সে আসমানের উপরের আল্লাহ। বলছে ওকে মানি না। শেষ পর্যন্ত তর্কাতর্কি করতে গিয়ে বলছে তোরা যে আল্লাহর নবী দুই ভাই, তো তোদের কাছে প্রমাণ কি আছে যে তোরা আল্লাহর নবী? তখন নবী মুসা লাঠিটাকে হাত থেকে বের করে বলছেন, এই যে লাঠি, এখানটা আল্লাহর দেওয়া, এটাতে কি হবে? তো নবী মুসা যখনই লাঠিখানাকে জমিনে খালি রেখে দিবেন, খালি জমিনে রেখে দিতে গেলে কি হবে? ফায়েজা হিয়া হাইয়াতুন তাসআ। আমাদের দেশে যেমন কালো আলাদ সাপ হয়, ফনা তুলে দিয়ে এমনি এমনি করে যায়, মানুষকে ছোবল মেরে দিতে গেলে জিন্দেগি পয়মাল হয়ে যায়, এইরকম বিষাক্ত সাপের আকার ধারণ করে নিয়ে লাফালাফি দাপাদাপিকে আরম্ভ করে দেয়। মানুষ ভয়ে পালাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা সাপটা, ওই সাপটাকে যেমনি হাতে ধরে নিবেন আর নিয়ে জমিন ছাড়া করে দিবেন, সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে যাবে। এটা দেখাতে গেলেন কাকে? তো ওই সময়কার লোকগুলোকে, ফেরাউনকেও দেখালেন। তো শেষে ফেরাউন বলছে তুমি একটা জাদুঘর, তোমার কথাই আমি ভিজব না। যারে জাদু নয় খেপা, এটা মুজিজা, এটা আল্লাহর দেওয়া। কিন্তু মানলে তো। শেষে ডাক দিল কি বলে, রে আমার এ দেশে যত বড় বড় জাদুঘর আছে সবকে জড়ো করো, তোর জাদুকে আমি পানি খাওয়াবো, দেখ কেমন করে পানি খাওয়াছি। তো জাদুঘর বড় বড় জমা হলো। তো মন জমা হওয়ার পরে ফেরাউনের দরবারে এসে অনেক আলোচনার শেষে বলা হলো যে এবার তোমরা তোমাদের জাদু ফেলো, দেখাও, না আমি দেখাবো। তখন অন্যান্য জাদুঘর কয়টি যেটি ফেরাউনের সমর্থন প্রাপ্ত, তারা তখন নিজের নিজের, কে এইরকম মোটা রশি আর কে এরকম বড় কঞ্চি লাঠি সামনে ফেলতে লাগলো। মজলিস ভর্তি লোকের সামনে এরকম মোটা 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 সাপ শুধু এইগুলোতে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বাপরে, 10 জন জাদুঘরের 10টা সাপ আগাদিকে ফনা তুলে তুলে ঘুরছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজের লাঠিখানাকে ছেড়ে দিলেন। আর যেমনি লাঠিখানাকে ছেড়ে দেওয়া, এই সাপ গিলা তো দূরের কথা, ফেরাউনের দরবারের প্রথম তালার নিচু সিঁড়িতে একটা মুখ আর উপর তালাতে আর একটা মুখ লাগিয়ে দিয়ে বলছে এখন সম্পূর্ণটাকে নিজের পেটের ভেতরে গিলে নিব। আর এতটা পাওয়ার আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, সামনে যতটি সাপ ছোট আর বড় চলছিল সবকটা সাপকে নিমেষের ভেতরে গিলে পেটের ভেতরে করে নিয়েছে, আর একটাও সাপ বাইরে বেরিয়ে নাই। সঙ্গে সঙ্গে নবী মুসা খচ করে সাপটাকে যেমনি ধরে নেওয়া, আবার চোখের সামনে লাঠি হয়ে গেল। এটা সাপ নয়, একটা রাখাল যেমন লাঠি নিয়ে থাকে ওই রকম একটা লাঠি। যত লোক ছিল তারাও, আর যে 8 জন 10 জন জাদুঘর এসেছিল জাদু করতে তারাও, সাথে সাথে নবী মুসার গলায় লেগে গিয়ে আর গলায় গলায় জড়িয়ে ধরছে আর হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করছে। আর করার পরে বলছে আমরা নবী মুসার রবের উপরে ঈমান আনলাম। নবী মুসা যে আল্লাহর কথা বলছেন সে আল্লাহকে আমরা বিশ্বাস করে নিলাম। আমরা ফেরাউনকে এতদিন আল্লাহ বলতাম, একে আমরা আল্লাহ বলে মানি না। ফেরাউন হুঙ্কার ছেড়ে বলছে এই তোমরা কিসের জন্য মেনে নিলে? কাবলান আযানা লাকুম, তোমাদেরকে আমি অনুমতি দিই নাই, তার আগেই কেন তোমরা এরকম মেনে নিলে? যখন তোমরা আমাকে আমার অনুমতি না নিয়ে মুসার আল্লাহকে মেনে নিলে আর আমাকে আল্লাহ ছেড়ে দিলে, তখন তোমাদেরকে আমি আযাব দেব। উল্টা করে করে পা কাটবো, উল্টা করে করে হাত কাটবো, এবং তোমাদেরকে দিবা লোকে শুলিতে চড়িয়ে তোমাদেরকে আযাব দেওয়া হবে। তখন তোমরা ঢং ধরবে যে কেমন ঠেলা। এরা বলছে মরতে প্রস্তুত আছি, আমরা পরোয়া করি না, কেন যে হক চলে এসেছে আমাদের সামনে। তো জাদুঘর কটা যদি মেনে নিতে পারে, ওর দেশের এটি হলো পড়াশোনা করা বিদ্যান লোক, তো এই গাধা ফেরাউন কেন মেনে নিতে পারে না? ওর চোখে এখনো জাল পড়ে আছে। দুটা চান্স চলে গেল। 3 নম্বর চান্স,
মুসা নবী ফেরাউনের সেনাবাহিনীর চাপ থামতে না পেরে 10,000 বানি ইসরায়েলীদেরকে নিয়ে নীল নদী পার হয়ে উপরে চলে যাচ্ছিলেন পরিত্রাণ পাওয়ার আশায়। সামনে নীল নদী কি করে পার হওয়া যাবে? পিছনে যতটি মিলিটারি আছে এরা 12টা বংশের লোক, আপন আপন রাস্তা দিয়ে যাবে। আল্লাহ তখন মিশরের নীল নদীর কিনারাতে গিয়ে নবী মুসাকে বলছেন, আল্লাহ রাস্তা বানিয়ে দাও, উপরে যাব কি করে এত লোক? আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, ফাজরিব বিআসাকাল হাজার, তুমি তোমার হাতের লাঠি দিয়ে 12টা আঘাত মারো নীল নদীর বুকের উপরে, 12টা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়ে যাবে। যেমনি লাঠির আঘাত দেওয়া, নীল নদীর পানি চিরে গিয়ে 12টা রাস্তা হলো এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায় উপর সবাই চলে গেল। তার 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে এই জালিম ফেরাউন তার মিলিটারিকে, তার সেনাবাহিনীকে নিয়ে নীল নদীর কিনারায় তাড়া করতে করতে এসে হাজির। এবার উপর যাওয়ার আগে সমস্ত লোকের দিকে এমনি করে তাকে বলছে, এই মিলিটারিরা, চোখ থাকে তো দেখেলে, ফেরাউন আল্লাহ কি আল্লাহ নয়, তোদের আল্লাহ আমি কি আল্লাহ নই, তো দেখ আগে থেকে রাস্তা তৈরি করে দিয়েছে নীল নদী ফেরাউনের সম্মানে। গাধা কয়টা ওর ইশারাতে বলছে, জি 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 জি, আপনি তো বড় আল্লাহ, নীল নদীও আপনাকে আল্লাহ বলে মানে, হাই রোড করা আছে আগে থেকে, চল উপর। আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, এটা তোর জন্য নীল নদী নিজে ফাটেনি, এটা কি তোর বাপের রোড, একবার নেমে দেখ কি হবে। যেমনি নেমে গেল নদীতে, শুকনো রাস্তা পেয়ে মনে করছে এটা আমার সম্মানে নীল নদী আমাকে রাস্তা দিয়েছে। মাঝখানে যাওয়া মাত্রই আল্লাহ তাআলা বলছেন, ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, যতটি লোক ছিল মিলিটারি এবং ফেরাউন সব কটিকে ওই জায়গাতে ডুবিয়ে মেরে দিলাম। সব এড়েও গেল, এড়ের পোকাও মরল, কেউ বাঁচল না। তো এই বেকুফের বেটা নীল নদীর কিনারায় দাঁড়িয়ে যদি একবার আকেলে এমনি করে একটু হুড়কি মারত, তাহলে বুঝতে পারত যে এ রাস্তা তো আমার করা নয়। আর মুসা নবীকে তাড়া দিচ্ছি তো এক্ষুনি তো এটা দিয়ে গেল, তো নিশ্চয়ই মুসা নবী বরহক, আর তারই কারণেই এ রাস্তাটা হয়েছে। যদি এই কথাটা মগজে উঠে যেত তো উঠার সুযোগটা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওর মগজের তালা খুললেন না। ও অন্য ধান্দাতে নেমে গেল, ডুবতে শুরু করলো। যখন ডুবতে আরম্ভ করে দিয়েছে, পানি নাকে আর মুখ দিয়ে যে পেটে যখন ঢোল হতে শুরু করেছে, তখন দেখলো ব্যাপার তো খারাপ। তখন ডুবতে ডুবতে আসমানের দিকে মুখ করে বলছে, রিজাইন দিয়ে দিলাম যে আল্লাহ, আজ থেকে আমি আর আল্লাহ নই। আমি রিজাইন কেন দিচ্ছি? তাই এখনো আল্লাহ বল নিজেকে, ওই যে আল্লাহ আজ থেকে আমি নই, যত মিলিটারি আছো তোমরা সবাই শোনো, আমি আল্লাহ থেকে নিজেকে বরখাস্ত করে নিলাম, আমি আল্লাহ নই। আর দেওয়ার পরে বলছে, আমানত বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যেই আল্লাহর উপরে বানি ইসরাইলেরা ঈমান এনেছে। তার মানে কি এক আল্লাহ এবার আসমানের আল্লাহর উপর ঈমান আনতে গেছে। এটা কোথাকার আল্লাহ? তো মিশরের গান্ডু আল্লাহ। আচ্ছা, ওই আল্লাহর উপর ঈমান আনছি, এখন কি আর মরবার কালের শরবত খেলে হবে? চলে গেল চট্টি বুদাম। তো অভাগা পুরুষ আর স্ত্রীটা আবার ভাগ্যবতী। এই ফেরাউনের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুয়া মঞ্জুর করেছেন, করে আসমানে কোথায় তাকে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের নমুনা তার চোখের সামনে আল্লাহর ফেরেশতারা ধরে নিয়েছিলেন। কেন যে তিনি মরবার কালে যখন বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছিল ফেরাউনের জল্লাদেরা, বল ফেরাউনকে আল্লাহ বল, তখনই বলেছিল, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজ্জিনি মিন কওমি ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, তুমি তোমার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করিও,
জুলুম সহ্য হয় না, পাথরের বোঝা একটা নারী জাতির সিনার উপরে 4 খান 5 খান, হাতের উপরে, পায়ের উপরে, বুকের উপরে, পেটের উপরে চাপিয়ে দিয়ে এরা আমাকে কবুল করাচ্ছে যে ফেরাউন আল্লাহ, কিন্তু আমি সহ্য করতে পারি না, কতক্ষণ সবুর করবো মালিক জানি না, যখন মরে যাব আল্লাহ তোমার কাছে এখানে আমার জন্য ঘর নির্মাণ করে রাখিও। রব্বে করিম তার মরার আগেই জান্নাতের ঠিকানা তাকে দেখিয়ে দিয়ে বলছেন, আসিয়া একটু সবুর কর, জানটা চলে গেলেই এই ঘরে তোর ঠিকানা। বদনাসিব স্বামীর ভাগ্যবতী স্ত্রী। আর একটা অভাগা হলো রসুল্লাহর চাচা আবু তালেব। আবু তালেব ওর স্ত্রীর নাম ফাতেমা আল আসাদিয়া। একই বাড়িতে স্বামী স্ত্রীর বাস, আর স্বামীটা চাচা বাপের ভূমিকা পালন করছেন লম্বা সময় ধরে নবীজির, অথচ নবীজিকে বিশ্বাস করতে পারছে না। আর ওর স্ত্রী ফাতেমা আল আসাদিয়া, ওর যে পেটের বাচ্চা আছে আরো 3টা, এদের সাথে সাথে এই ছেলেটাকে, অর্থাৎ দেওর বেটা, কে? দেওর বেটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দেওর বেটা। জাফরকে যেমন খেতে দেয় পাতে যতটি ভাত, অতটি ভাত দেন কাকে? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একটা রুটি যদি দিয়ে থাকেন জাফর নিজের বেটাকে, তো একটা রুটি দিয়ে থাকেন কাকে? তো নবীজিকে। আকিল নিজের বেটা, তাকে যদি 1 চামচ তরকারি দিয়ে থাকেন, তো নবী মুহাম্মদ ভাতিজা হলো দেওরের বেটা, তো তাকেও 1 চামচ দিয়েছেন। এটা কথা নয় যে তুই তো হলি ভাতিজা বা দেওরের বেটা, আর এগুলো হতো আমার নিজের ছেলে, আমার ছেলেরাকে বেশি দিব আর তোকে আমি একটু কম করে দিব। তো দো নজরই জীবনে কোনো দিন করেননি। এবং আল্লাহ পাকের নবী 6 বছর বয়স থেকে যখনই আবু তালেবের তত্ত্বাবধানে এসেছেন, তখন থেকে নিজের চাচিকে আম্মা বলে ডেকেছেন, আম্মা বলে ডেকেছেন, এবং তার কাছে মায়ের সম্মান পেয়েছেন। তাহলে এই নারী এতটাই তৌহিদবাদী হলো যে হিজরতের 5ম বর্ষে ইন্তেকাল করলো। তো ইন্তেকাল করার কালে এর ফজিলত কত বাড়লো। রাসূল সহজে কোনোদিন কোনো লোকের কবরে নামতেন না, কিন্তু প্রমাণ মিলছে হাদিসের ভেতরে যে তিনি এই মহিলার কবরে নেমেছিলেন, আর নামার পরে তার লাশটাকে হাত দিয়ে ধরে কবরে শুইয়ে দিয়েছিলেন। আর দেওয়ার পরে তিনি বলেছেন, হে আল্লাহ, এই নারী হলো আমার মায়ের মতো, সে আমাকে ছেলের মতো ভালোবেসেছে, আমি এর উপরে রাজি আছি, তুমি এর উপরে রাজি হও। তাহলে এই স্ত্রী কার বাড়িওয়ালি? এক অভাগার বাড়িওয়ালি। অভাগার নাম কি? আবু তালেব। আবু তালেব অভাগা, স্ত্রী হলো ভাগ্যবতী। ফেরাউন অভাগা আর তার স্ত্রী হলো ভাগ্যবতী। এরা কেমন করে এমনটা হলো? শুধু স্বামীকে কেন্দ্র করেই ভাগ্যবতী হয়নি, এরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানকে বহাল করার বদৌলতে এরা ভাগ্যবতী হয়েছে। আর এই স্বামী স্ত্রীগুলো এরা জীবনে কোনোদিন বেয়াদবি জানেনি, এরা কোনোদিন বদ ব্যবহার আর বদ বুদ্ধি তার মুশরিক স্বামীর সামনেও দেখায়নি। কেন? যে সেটা তার স্বামী। এদের আখলাক, এদের ব্যবহার, এদের চরিত্র, এদের স্বভাব সবই ছিল প্রশংসনীয়। তাহলে এরা স্ত্রী হিসাবে সুখী আর ওরা স্বামী হিসাবে সুখী, কিন্তু ঈমান না আনার কারণে এরা হয়ে গেছে পোড়া কপাল। আর আজ উম্মতে মুহাম্মাদের ভিতরে হাজার হাজার মুসলমান নর এবং হাজার হাজার মুসলমান নারী, এরা শুধু ফরমাবরদারি করতে শিখেনি বলে এরা কি হয়ে আছে? কপাল পোড়া হয়ে আছে। আল্লাহ আমাকে মাপ দিও, 1-2টা বেটি ছেলে দেশে নাই, 1-2টা মা এ দেশে নাই, যারা মরে যেতে গেলে মরার পরে স্বামীর নাফরমানির কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। একটা স্ত্রী লোকের জান্নাত পাওয়ার জন্য নাম্বার 1 যেটা শর্ত, সেটা হলো কি তার স্বামীকে রাজি রাখা। নমাজ, রোজা, হজ, যাকাত করে যদি পাহাড় বানিয়ে দেয় নেকির, আর আবার পুরুষটা যদি কি থাকে, তার উপরে নারাজ থাকে, বেকার, সব বেকার, সব বেকার, কোনো কাজ দিবে না। এই জন্য ওইখানে এমনও দোয়া করা হয়েছে যে আল্লাহ,
তুমি আমাকে এমন স্ত্রী দিও যে যেই স্ত্রীটা আমাকে কি করবে, আমার দিনের কাজে আমাকে মদত করবে আর আমার দুনিয়ার কাজে আমাকে মদত করবে। আল্লাহ এমন বিবি আমাকে দাও। তার মানে কি, সাংসারিক জীবনেও আপনাকে মদত করবে আপনার স্ত্রী, আর ইবাদতের ক্ষেত্রে ধর্মের বিষয়েও আপনাকে সাহায্য করবে কে, আপনার স্ত্রী। এমন আপনি স্ত্রী আল্লাহ তাআলার কাছে চান। দুনিয়ার কাজে কেমন করে মদত করতে পারবে? আপনি বলেন তো যে দুনিয়ার কাজে আপনাকে কেন করে মদত করবে? আপনি যদি খেসারির মারার পরে যে পালাটা আছে খেড়ের আর যে পুয়ালের, এই পালাটা আপনি দিবেন তো এমন জায়গাতে দিচ্ছেন যে ওইখান দিয়ে গলির পানি নামবে। তো পুয়ালের পালাটা আর খেসারির কাইটার যে ঢেরিটা লাগালেন তো বরবাদ হবে। আপনার স্ত্রী আপনাকে এসে বলছে, হাজি তোমার বুদ্ধি নেই নাকি? কেন রে? তো বলছে, তুমি এইখানে কেন পালা দিছ? এক বসলা এক, আচ্ছা এক এক পশলা যদি বৃষ্টি হয় তো পানিখানি এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে? বলছে এদিক দিয়ে যাবে। এদিক দিয়ে যেতে গেলে পালাটা নষ্ট হবে না, হবে না? বলছি হ্যাঁ রে, কোন দিকে দিব তাহলে? এখানে দাও। ভুট্টার ফল ছুটিয়ে এলেছে, নাড়াগুলোকে নিয়ে ঢেরি লাগাইছে। তো বেটা ছেলেটা সব দিকে এক মনে মুখ করে করে ঢালছে, এক মনে মুখ করে করে ঢালছে। বাড়িওয়ালি আছে হাতখানকে এমনি করে ঝিটে দেওয়া কইছে, এগুলা কামেও তোমাকে ঢং নেই নাকি? এক মুঠকে এমনে মাথা করে রাখো, এক মুঠকে এমনে মাথা করে রাখো, তাহলে তো সামান হয়ে উপরে উঠবে। আনা তো বারে বারে এদিকে মাথা করো ওর দিকে লেজ করো তো এমনি হয়ে যে টেঁড়া হয়ে যাবে। খ্যাপা পুরুষটা কইছে ঠিকই রে। এগুলা হলো দুনিয়ার কাজে মদত করা। আর দিনের কাজেও মদত করবে। ফ্যাঁ ফ্যাঁ করে যদি নিন্দ পাড়েন আপনি রাতের বেলায়, আর ফজর যদি আজান হয়ে যায়, তো রাসূলুল্লাহ বলছেন রাহিমাল্লাহু ইমরাতান আইকাযা আহলাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে ছেলেটিকে রহম করে যে বেটি ছেলেটি ফজরের আজানের আগে জেগে যায় আর একাই ওযু করার পরে নমাজে দাঁড়াবার আগেই তার ঘুমন্ত স্বামীর কাছে গিয়ে তার কপালে হাত দিয়ে আস্তে আস্তে করে জাগায়, আস্তে আস্তে করে জাগিয়ে বলে, উমুকের বাপ আমি উজু করে নিয়েছি, আমি নমাজে দাঁড়াবো, আজান পড়ে যাবে 2 মিনিটের মাথায়, তুমিও জাগো, তুমি আল্লাহ তাআলাকে ডাকো। তুমি যদি নমাজ পড়ে মরো তো তুমি হবে জান্নাতি, আমি যদি নমাজ পড়ে মরি তো আমি হব জান্নাতি। কিয়ামতের দিন আমরা আজকে যেমন স্বামী স্ত্রী সুখী আছি, সেদিনও আমরা দুজন এক একজন আরেকজনকে পেয়ে যাব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, মালিক এই পুরুষটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল দুনিয়ায়, আজকে আখেরাতে তুমি এই পুরুষটার সঙ্গে আমার বিয়ে লাগিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবেন। আবার ওখানে আমরা জোড়া লাগবো। উঠো উঠো, আরাম করিও না, শুয়ে শুয়ে নিদ পারিও না, একবার কষ্ট করো, কষ্ট করতে গেলেই আরাম পাওয়া যাবে। যদি জাগাই তাহলে আপনাকে দিনের ব্যাপারে মদত করছে এই স্ত্রী। তাই যে স্ত্রীর গুণ আছে 2 রকম, আপনাকে দুনিয়ার কাজে মদত করবে আর আপনাকে দিনের কাজেও মদত করবে। এমন স্ত্রী কামনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ভাইজান কথা তো অনেক, কিন্তু কি করা যাবে? আপনাদেরকেও অবহেলা করা যায় না। আর সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলছি তো ঘড়িটাতে 11:30 কখন 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 বেজে গেল, খেয়ালই নাই। 1.5 ঘন্টা হয়ে গেছে। তো জালবাজি কথা নয়, তো 1.5 ঘন্টা হয়েই গেছে। তো এটা মসজিদের জালসা। আপনাদের কাছে বিনীত নিবেদন, সেটা হলো উঠে তো যাবেনি, কিন্তু মুহাব্বতের সাথে উঠে যান। যে এই মাদ্রাসার নামে যেখানে মাওলানা দাগ দিয়ে দিয়েছেন যে বেনামিতে একজনে 1000 আর একজনে 100 টাকা, দোকান থেকে 1915 টাকা, আর মহিলাদের কাছ থেকে এসেছে 6375 টাকা, আর বেনামিতে একজন 100, একজন 500, একজন 600। এইটি হলো বেনামির দাম। আপনারা নাম নিয়ে নিয়ে আমার সামনে কিছু কিছু করে দেন, আর দেওয়ার পরে আমরা এখান থেকে মজলিসটাকে ভাঙি, তাহলে ভালো লাগবে। আব্দুল আজিম আছো? কোনখানে আছো? তো একবার নিচে যাও। আর নফল রোজা দুনিয়াতে কত রকমের আছে, কত রকমের, আর এক এক রোজার সব কত। খালি নফল, ফরজটা বাদ। যদি শিখতে হয় তো আমি তো মনে করছিলাম এটা বড় সভা, তো সভাটা ছোট। তো এখানে কিতাব নেন, কিতাবখানার নাম হলো রাইয়ান।
নফল রোজার সমাহার, 100 পাতার বইখানা 30 টাকাতে আপনাকে দিব। বাড়ি গিয়ে পড়বেন, বিবি বাল বাচ্চাকে পড়াবেন, আপনার বাড়ির মানুষ উপকৃত হবে। একখানা আব্দুল আজিমের কাছে পাওয়া যাবে। আর আমাকে মসজিদের নামে একটা ভাই, এখানে কেউ খাড়া হন, যদি 1 বস্তা সিমেন্ট বলেন অথবা 500টা টাকা বলেন, কেউ একজন আমার ভাই আপনি শেষ মুহূর্তে এসে বলেন যে আমি দিব। আমার ভাই মাওলানা মানজার সাহেব যখন আদায় করছিলেন তখন লোকের দিকে দেখে নয়, কোনখান থেকে গায়েব থেকে থেকে টাকা আসছিল, 5,000 আর 7,000 আর 2,000 আর 3,000 করে আমি উপর থেকে শুনতে পাচ্ছিলাম। ভালো, মসজিদকে ভালোবেসেছেন, বেশি টাকা দিয়েছেন যারা, তারা ভালো। এবার এখন শেষের বেলায় আমার আওয়াজ শুনে যে সমস্ত ভাই বলবেন আমাদেরও কিছু দেয়ার আছে, তো দয়া করে আল্লাহর ওয়াস্তে দেরি করিয়েন না। আর আড়ালে কত দূরে মায়েরা আছেন জানি না, যদি নিকটে থেকে থাকেন তো আপনাদের একবার 16,000 টাকা জমা পেয়েছি। এবার আপনাদের কারো মা, কারো বাপ, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো স্বামী, যার যে মারা গেছে, আপনি আপনার মাইয়াতদেরকে স্মরণ করে তাদের নামে একটা দান যদি পাঠান তাহলে সেটা কামনা করছি, যেটা মসজিদের নামে আসবে। তো কত দূরে আছেন আপনারা? ওইখান থেকে 1 বস্তা সিমেন্ট বলেন অথবা 500টা বা 200টা টাকার কথা বলেন। আলহামদুলিল্লাহ। হুম 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 আমার হাজি সাহেব ওখান থেকে দোগাছি থেকে এসে 200 টাকা মসজিদকে দান করলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা